হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে লুডুস রান্না করে নিব। আজকে গ্রামের বাড়িতে যাব ছুটিতে। এর জন্য গাড়িতেই ইফতার করতে হবে। সেজন্য আমি আগেই লুডুস রান্না করে নিচ্ছি, বাহিরের খাবার খাবো না। তো এখানে আমি প্যানে পানি দিয়ে আলু টুকরো টুকরো কেটে নিয়েছি, 2টা আলু। তো আমি এখানে আলু দিয়ে দিয়েছি আর সাথে একটু তেল দিয়ে দিয়েছি, কারণ তেলটা দিলে ভালো হয় কি যে লুডুসটা অনেক ঝরঝরে হয়। তো সাথে একটু লবণ দিয়ে আলুটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে কত সুন্দর ফুটে গিয়েছে। তো আমি দেখব একটু আলুটা সিদ্ধ হচ্ছে কি না। তো আমি এখানে লুডুস রান্না করব 3 প্যাকেট। তো আলু দিয়েছি মিডিয়াম সাইজের 2টা। তো লুডুসের মধ্যে আলু দিলে ভালো লাগে খেতে, বেশি না, হালকা পরিমাণে দিলেই হয়। তো আমি আলুটা দেখছিলাম সিদ্ধ হচ্ছে কি না। তো আলুটা এখনও সিদ্ধ হয়নি, আর একটু আমাকে রান্না করতে হবে, তারপর সিদ্ধ হয়ে যাবে। তো আমি লুডুসগুলো সুন্দর ভেঙে প্লেটে নিয়ে নিয়েছি। এখন এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, লুডুসগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একদম ঝরঝরে হয়ে যাবে। তো আমি এটাকে পানির মধ্যে দিয়ে এই যে আস্তে 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 এটা ছাড়িয়ে দিচ্ছি গরম পানিতে। এই ভাপে সুন্দর ছেড়ে যাবে, একটার সাথে আরেকটা লুডুস লাগবে না, সুন্দর একটা ঝরঝরে হয়ে আসবে। আমার লাস্ট ফিনিশিংয়ে আপনারা দেখতে পারবেন যে লুডুসটা কত সুন্দর হয়ে আছে। তো আমি এটাকে যে ছাড়িয়ে দিয়েছি, অনেকটাই ছেড়ে গিয়েছে। তো এটাকে আমি বেশিক্ষণ চুলায় রান্না করব না, জাস্ট সব কয়টা ছেড়ে গেলে এটা আমি ছেঁকে নেব। এই যে কত সুন্দর ছেড়ে গিয়েছে। তো যখনই রোজার ঈদে বাড়ি যাই না কেন, কারণ দেখা যায় যে ইফতার গাড়িতেই করা লাগে, সেজন্য আমি সবসময় লুডুস রান্না করে নিয়ে যাই, বাহিরের কোনো খাবার কিনে খাই না। তো ওটা আমি ছেঁকে নিয়েছি, আর এখানে প্যানটা বসিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দেব। আর এটার মধ্যে প্রথমে আমি 2টো ডিম এটাকে ভেজে নেব। লুডুসের মধ্যে সরাসরি দেব না, এটাকে ভেজে তারপর আমি উঠিয়ে নেব। এভাবে করলে সুন্দর হয়, ডিমগুলো একদম ঝরঝরে, খাওয়ার সময় দেখা যায় যে মুখে লাগে। তো এটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়ে প্লেটে উঠিয়ে নেব। আপনারাও চাইলে এভাবে করে দেখতে পারেন, আসলে অনেক সুন্দর হয়। যে ডিমটাও আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ডিমটাকে নামিয়ে নেব। তারপর প্যানটাকে আমি আবার চুলায় দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দেবো এখন লুডুসটা ভাজি করার জন্য। তো আমি সবসময় যখন লুডুস রান্না করি, লুডুসের মধ্যে আমি টমেটো দিই। টমেটো দিলে খুবই ভালো লাগে খেতে। আমি সব ধরনের সবজি দেই না, জাস্ট শুধু লুডুসটাই দেই। অনেকেই অনেক সবজি দিয়ে খেতে পছন্দ করেন, তো আমার কাছে অতটা ভালো লাগে না, তাই শুধু আমি টমেটোটাই দিই। তো পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি, বেশি একটা ভাজি করব না, হালকা একটু পেঁয়াজটা কাঁচা কাঁচা ভাব থাকবে। তো এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। যে পেঁয়াজটাও হয়ে গিয়েছে, টমেটোটাও আমি একটা টমেটো, একটু বড় সাইজের একটা টমেটো দিয়েছি। তো এটাকেও আমি হালকা ভেজে নেব, বেশি একটা ভাজবো না, বেশি ভাজতে গেলে দেখা যায় যে টমেটো গলে যায়। তো গলে যাবে না, এটা আস্তে আস্তেই থাকবে। আর এটা আমি গরুর মাংস দিয়ে রান্না করতেছি, এটা বলতে তো ভুলেই গিয়েছি। গরুর মাংসটা আগেই আমি সুন্দর করে রান্না করে রেখেছি, একদম ছোট ছোট টুকরো করে। তো সেই মাংসটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে একদম ছোট ছোট টুকরো করেছি, অল্প করে লুডুস অনুযায়ী মাংস অল্প করে ওটা রান্না করে রেখেছি, সেটাই এখন লুডুসের মধ্যে দিয়ে, এখন আমি এর মধ্যে লুডুস যে ছেঁকে নিয়েছি সেই লুডুসটাই আমি এখন দিয়ে দিচ্ছি। লুডুসটা কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে দেখুন। এখন মাংসর সাথে সব মশলার সাথে লুডুসগুলো আমি একটু মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি লুডুসের মশলা 2 প্যাকেট দিয়ে দেব, বেশি একটা দেব না, তাহলে একটু লবণটা বেশি হয়ে যায়। তো তাই আমি এখানে 2 প্যাকেট দিয়ে
এটাকে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। বেশি একটা ভাজি করতেও হয় না, নুডলসটা খুব সুন্দর একদম একটা ঝরঝরে ফ্রেশ, খেতেও টেস্টি। এভাবেই আমি সবসময় রান্না করি। সবসময় নুডলস খাওয়া হয় না। এই যে এখন আমি মশলাটাকে হচ্ছে নুডলসের সাথে সুন্দর করে হচ্ছে মিশিয়ে নেব। কালারটাও দেখেন কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে হচ্ছে করে দেখতে পারেন। আর যে ডিমগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই ডিমটা এখন হচ্ছে দিয়ে দিচ্ছি। এখন ডিমের সাথে নুডলসের সাথে একটু মিক্সড করে হালকা একটু হচ্ছে রান্না করে নিব, বেশি একটা রান্না করব না। এই যে মেশানো হয়ে গিয়েছে, আর একটু হচ্ছে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন। আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এটাই ছিল আমার লাস্ট ফিনিশিং। আসসালামু আলাইকুম।